বর্তমান জামানা এরকম একটা ছেলের বউ হওয়া ভাগ্যের বিষয়। এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন, তাই বুঝতে পারবেন। মা আজকে কি বিরিয়ানি রান্না করব? না না, তুমি লাউ দিয়ে মাছ রান্না করো। এই শোনো না, মা বলছে লাউ দিয়ে মাছ রান্না করতে, সাথে বিরিয়ানিও রান্না করি। না না, আমাদের বাসায় কেউ বিরিয়ানি পছন্দ করে না, তুমি বরং লাউ দিয়ে মাছ রান্না করো। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ মা বলো। কি করতেছিস মা? এই তো খাওয়া শেষে প্লেট বাড়ি ধুইতেছি। কি রান্না করেছিস? এই তো লাউ দিয়ে মাছ রান্না করছিলাম মা। তুই কি সবসময় লাউ, ঢেঁড়স, পটল, বেগুন এগুলাই রান্না করিস? বিরিয়ানির কথা তো কখনো শুনি না। তোর না বিরিয়ানি অনেক পছন্দ? আরে মা, বিরিয়ানি সপ্তাহে 3 দিন রান্না করা হয়, তুমি তো জানো বিরিয়ানি ছাড়া আমার চলেই না। আচ্ছা মা, প্লেট বাটিগুলো ধুয়ে নেই, তোমার সাথে পরে কথা বলবো। ঠিক আছে মা, রেখে দে। মার কাছে ভোট দিয়ে বদনাম করা শেষ? বদনাম করে শান্তি পাইছো? মা আপনি এমন ভাবেন কেন সব সময়? আমি তো বদনাম করি নাই। হইছে, আমাকে বুঝাইতে আইসো না, আমি সব বুঝি। আরে কি শুরু করছো তোমরা? 2 মিনিট হয়ে ঘরে শান্তিতে বসা যায় না, এই জন্যই আমার বাসায় থাকতে মন চায় না। নে আরো চিল্লাচিল্লি কর, শান্তিতে বসতেও দিলি না তো ছেলেটাকে, বের করে দিলি তো ঘর থেকে। এদিকে আসো তো, একটু কথা আছে। সরি, আমার ভুল হয়েছে। মার সাথে আমি আর তর্ক করব না। মা যা বলবে আমি তাই চুপচাপ মেনে নিব। না না, তুমি মায়ের সাথে যা করছো একদম ঠিক আছে, কিন্তু তুমি একটা জিনিস ভুল করছো। কি ভুল করছি? তোমার বিরিয়ানি পছন্দ, তুমি আজ পর্যন্ত আমাকে একটিবারের জন্য বললা না। তো কি করবো, এই ঘরের কারোই তো বিরিয়ানি পছন্দ না। কারো পছন্দ না তাই কি? তুমি তো আমাকে একটিবার বলতে পারতে। এই নাও, আমি তোমার জন্য বিরিয়ানি নিয়ে আসছি। কি সত্যি? হ্যাঁ, আর এরপরে ইউটিউব দেখে আমি নিজের হাতে তোমার জন্য বিরিয়ানি রান্না করব, ঠিক আছে? কিন্তু এত কিছু কেন? আমার বউ যদি আমার পরিবারের প্রত্যেকটা সদস্যের পছন্দের প্রতি খেয়াল রাখতে পারে, সেই মানুষটার পছন্দের প্রতি খেয়াল রাখাটাও স্বামী হিসেবে আমার দায়িত্ব। নাও, এবার খেয়ে নাও। এখন আমি বাবাকে বলতে পারবো, বাবার মতো যত্ন করার মতো আমি একজন স্বামী পাই, যে বাবার মতো খেয়াল রাখে এবং যত্ন করে।